আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা আসতাফা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোনো দ্বীনি নাসিহা করতেন, দ্বীনি আলোচনা করতেন, সে দ্বীনি নাসিহার মাঝে, দ্বীনি আলোচনার মাঝে ভাব গাম্ভীর্য থাকতো। সেখানে কোরআন হাদিসের বাহিরে কোনো কথা হতো না, কোনো মন মস্তিষ্ক প্রসূত কোনো কথাবার্তা হতো না, এবং এই দিনই আলোচনার মাঝে কোনো হাসি ঠাট্টা রং তামাশা হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায়, সাহাবায়ে কেরামদের আলোচনায় মানুষের দিল নরম হতো, আত্মা শুদ্ধ হতো, এবং আল্লাহ পাকের ভয় অন্তঃকরণের মাঝে জাগ্রত হতো। অন্যায় খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকতে যথাসাধ্য চেষ্টা করত, নাফসানিয়াত দমন হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে কিছু সংখ্যক ইসলামী বক্তা রয়েছেন, তারা ইসলামী তরিকা মোতাবেক কোরআন হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেন। তাদের আলোচনায় মানুষের জীবন পরিবর্তন হয়, নফস দমন হয়, আত্মা শুদ্ধ হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, ইসলামের দিকে মানুষের মনোপ্রাণ নিবিষ্ট হয়, নিয়োগ হয়। আর কিছু কিছু বক্তা রয়েছেন যারা ওয়াজ মাহফিলের ভিতরে হাসি ঠাট্টা রং তামাশায় মেতে ওঠে। তাদের আলোচনা দেখলে মনে হয় এটা একটা রং তামাশার একটা নাট্যমঞ্চ, একটা রঙ্গমঞ্চ। হাসতে হাসতে শ্রোতারা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলে, খেয়াল হারিয়ে ফেলে, ভারসাম্য হারিয়ে ফেলে। সুতরাং যে বক্তা ইসলামিক স্কলার হিসেবে, বক্তা হিসেবে মানুষের সামনে এসে আলোচনা করেন, বক্তৃতা দেন, আমরা মনে করব উনি আসলে প্রকৃত বক্তা নন, উনি একজন ফাসেক বক্তা। নিজেও ফাসেকি করছেন এবং অন্যদেরকে বক্তা শ্রোতাদেরকে ফাসেকি শিখাচ্ছেন। যেমন আমাদের কুমিল্লার জনাব মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব, উনি ওয়াজ নসিহতের মাঝে, ওয়াজ মাহফিলের মাঝে এত হাসা হাসেন আর এমন গল্প বলেন, মানুষদেরকে হাসাতে হাসাতে মানুষদের জ্ঞান বুদ্ধি খেয়াল পর্যন্ত হারিয়ে ফেলানোর চেষ্টা করেন উনি। এগুলো ফাসিকি, নিতান্তই ফাসিকি। এই সমস্ত কাজ করা যাবে না, এবং এই সমস্ত ফাসিক বক্তাদেরকে আমাদের বর্জন করতে হবে। এই সমস্ত ফাসিক বক্তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সমস্ত কমেডিয়ান, এই সমস্ত কৌতুক অভিনেতা কখনো সুবক্তা হতে পারে না, ইসলামী বক্তা হতে পারে না। আমরা ভালো বক্তার আলোচনা শুনবো, ওয়াজ শুনবো, জাতির কথা শুনলে কোনো হাসি আসে না, আল্লাহর কথা মনে পড়ে, দুজক জাহান্নামের ভয় অন্তরে জাগে, নবীজির মহব্বত অন্তরে জাগে, নেক আমলের দিকে আমাদের মন যেন আকৃষ্ট হয়, আমরা যেন নেক আমলের দিকে মনোযোগী হতে পারি। এ ধরুন কয়েকদিন আগে মুস্তাক ফয়েজি সাহেব উনি একটা আলোচনায় বলেছেন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা রাখা বা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ। ফরজের প্রশ্ন, উনি এরকম দলিল কোথায় পেলেন? এটা ওনার একটা ফাসিকি। মনে হয় উনি ইসলামী ব্যাংকের জন্য এত দরদ দেখালেন, মায়া কান্না দেখালেন, মনে হয় উনি ইসলামী ব্যাংকের এজেন্টশিপ নিয়েছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের ফাসেক আলেম থেকে, ওলামায়ে সু থেকে, পথভ্রষ্ট আলেমদের থেকে পরিত্রাণ দান করুন, নিষ্কৃতি দিন এবং হক্কানি আলেম ওলামাদেরকে অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।